এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে দারুণ আছি। আর আজ আমাদের দুজনেরই ছুটি, তাই তাড়াতাড়ি করে দেরি না করে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়লাম হচ্ছে টুইন ফলের উদ্দেশ্যে। টুইন ফল হচ্ছে আমাদের বাড়ির থেকে 4 ঘন্টা দূরত্বে, যেটা আর কি আইডাহো স্টেটে অবস্থিত। আর টোটাল ডিস্টেন্সটা হচ্ছে প্রায় ধরে না 248 মাইল মতন, মানে কিলোমিটারে যদি দেখি তাহলে হচ্ছে 405 কি 403 কি 405 কিলোমিটার মতন। আর বলেই তো দিলাম যেতে লাগে হচ্ছে 4 থেকে 4.5 ঘন্টা মতন। তো চলো এখন যাওয়া যাক। তো টুইন ফলটা হচ্ছে আইডাহো স্টেটে একটা সিটির নাম, যেখানে আর কি একটা ফেমাস ওয়াটারফল আছে যার নাম হচ্ছে শোষণ ফল। শোষণ ফলটা প্রনাউন্সিয়েশনটা হয় হচ্ছে শোষণ ফল, আর স্পেলিংটা হচ্ছে আবার অন্য, শোষণী ফল, SHONE, শোষণী ফল। আর এই ফলটাকে আবার নায়াগ্রা অফ দ্য ওয়েস্টও বলা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, কারণ এই শোষণ ফলটাকে অনেকটা দেখতে লাগে হচ্ছে নায়াগ্রা ফলের মতো। নায়াগ্রা ফল যেমন কি আর কি অনেকটা জায়গা নিয়ে অবস্থিত, আর ওটা যেহেতু ইস্টে আছে, ওয়েস্টে তো আর এরকম সুন্দর নায়াগ্রা ফলের মতন সুন্দর ওয়াটারফল নেই, তাই শোষণ ফলটাকেই আর কি বলা হয় হচ্ছে নায়াগ্রা অফ দ্য ওয়েস্ট। এই ওয়াটারফলটা হচ্ছে 212 ফুট টল, মানে 212 ফুট লম্বাতে, উচ্চতাতে, আর চওড়াতে হচ্ছে 900 ফুট। মানে ভাবা যায় কতটা জায়গা জুড়ে এই ওয়াটারফলটা অবস্থিত। আমাদের আবার কিছু গ্রোসারিজও কেনার ছিল, প্লাস লুকের একটা জুতো কিনতে হবে, আমার একটা জুতো কিনতে হবে। তাই ভাবলাম আজকে কি আর আইডাহো ফলে যাব, প্রত্যেক সপ্তাহেই তো আইডাহো ফলে যাই। আর আজকে যখন আমাদের এই সপ্তাহে যখন আমাদের 3 দিন পরপর ছুটি আছে, তাই কেননা আর কি আমরা একটু দূর থেকেই ঘুরে আসি। তাই লোক বললো সকালবেলায় যে চলো টুইন ফলে যাওয়া যাক। আর ফেরার পথে টুইন ফলের কসকোর থেকে আর কি, মানে আইডাহো বয়েজির কসকোর থেকে শপিং করে, ওয়ালমার্ট থেকে কেনাকাটা করে যা যা জুতো টুতো কেনার আছে সব কিছু, গ্রোসারিজ কিনে সব কিছু কিনে আর কি একদম বাড়ি ফিরবো। তাই ঝটপট দেরি না করে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। প্রত্যেক সপ্তাহেই তো আইডাহো ফলের কসকোতে যাই, তাই একটু চেঞ্জের জন্য টুইন ফল থেকে ঘুরেও আসি আর সব ভালো করে কেনাকাটা করেও আসি। ওয়াইওমিং থেকে টুইন ফলে আসতে গেলে বিভিন্ন রকমের আর কি ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যায়। ওয়াইওমিং বর্ডারে যখন আমরা ছিলাম তখন খালি সেজ ব্রাশ, দূর দূর অবধি সেজ ব্রাশ, আর ওপেন ওয়াইড যাকে বলে, একদম দূরে পাহাড়, ওপেন ওয়াইড সেজ ব্রাশ দিয়ে পুরো ভরা। আবার যখন আইডাহো ফলে এলাম এরকম আর কি কালো রঙের পাহাড় দেখতে পেলাম, আবার কিছুক্ষণের জন্য লাল রঙের পাহাড় দেখতে পেলাম, তারপর আবার ঘাস, পুরো ক্ষেত, চারিদিকে ক্ষেত আর ক্ষেত। আর এই দেখো দূরে কি সুন্দর মেঘগুলো জড়ো হয়ে রয়েছে, পুরো দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে মেঘগুলো নিচে নেমে আসছে। আর এই দেখো গল্প করতে করতে আমরা শোষণ ফল স্টেট পার্কেও ঢুকে গেছি। এটা যেহেতু স্টেট পার্ক হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে, তাই স্টেট পার্কে এন্ট্রি করতে গেলে আর কি একটা ছোট্ট এন্ট্রি ফি দিতে হয়। আর আমরা যেহেতু এখন প্রায় 4:30 বেজে গেছে, আমরা লেট করে ঢুকছি, তাই আমাদেরকে বললো যে আকাশের অবস্থা দেখে খুব একটা ভালো লাগছে না, আর এখন 4:30 বেজে গেছে, তোমাদের কাছ থেকে আর ফিজ নেব না, তোমরা এমনিই চলে যাও। তাই ভালোই হলো, দেরি করে এসে আকাশে যেহেতু মেঘ করে রয়েছে, একটু পরেই মেঘগুলো সরে যাবে, কারণ এখানে যেহেতু চারিদিকে মাউন্টেন দিয়ে ঘেরাও, কখন মেঘ হয়ে যায় আবার কখন খালি হয়ে যায় বোঝাই যায় না। ওই দেখো দূরে আর কি নীল আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, তার মানেই হচ্ছে মেঘগুলো খুব তাড়াতাড়ি সরে যাবে, হাওয়া দিলেই সরে যাবে। হ্যাঁ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি সরে যাবে। এই স্টেট পার্কের এন্ট্রি ফি হচ্ছে $5 পার পারসন, তার মানে ভারতীয় টাকায় হবে হচ্ছে 415 টাকা মাথা পিছু। আমরা প্রায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই গাড়িটাকে আর কি পার্ক করে আমরা একটুকুনি এগিয়ে যাব। এই ধরে নাও 150 ফিটের মতন আর কি হেঁটে এগিয়ে যাব, যাতে কি আমরা ফলটা সুন্দরভাবে দেখতে পারি। আর মনে হচ্ছে দূর থেকে দেখে যে আজকের সানসেটটা আমরা শোষণ ফলেই কাটাবো, কারণ খুব সুন্দর সানসেট হয় এখানে শুনেছি। আর ওই দেখো দূরে রাইট হ্যান্ড সাইডে আর কি সানসেট হচ্ছে দেখা যাচ্ছে। চলো তাহলে তাড়াতাড়ি যাওয়া যাক। আর এই হচ্ছে শোষণ ফল স্টেট পার্কের আর কি পার্কিং লট, যেখানে আমরা পার্ক করে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই 100 থেকে 150 ফিট মতন আর কি হেঁটে নিচে নামতে হয়, যাতে কি ভালো করে আমরা এই শোষণ ফলটাকে দেখতে পাই। ওই দূরে হচ্ছে ক্যানেলের মাঝখান দিয়ে হচ্ছে সানসেট হবে। আর এই দেখো এই হচ্ছে ফেমাস ওয়াটারফল, যাকে আর কি নায়াগ্রা অফ দ্য ওয়েস্টও বলা হয়। কি সুন্দর দেখতে লাগছে না? আর
এখন আমরা পুরো মেন ফলটার থেকে একটুখানি এগিয়ে যাচ্ছি যাতে কি আমরা হাইক করে উপরে উঠতে পারি, উপরে উঠে আর কি পুরো ভিউটা দেখতে পাই। আর ওঠার পথেই আর কি রাইট হ্যান্ড সাইডে দেখি একটা পাহাড়ে সবাই ওখানে কয়েন ফেলছিল, যেরকম আর কি প্যারিসে আছে, লন্ডনে আছে, তাই এখানেও সবাই আর কি এই পাহাড়টার মধ্যে সবাই যার কাছে যা আছে, কয়েন আছে, কারোর কাছে রাবার ব্যান্ড, হেয়ার টাই আছে, সবাই ফেলছিল। তাই আমিও ফেললাম কয়েন, আর আমার কাছে একটা হেয়ার টাই ছিল, ওটাও ফেললাম। ফেলে তারপরে আমরা দুজনে মিলে আর কি পিকচার তুললাম, ভিডিও করলাম, করে এখন এগিয়ে যাচ্ছি আবার ওই হাইকিংয়ের উদ্দেশ্যে। একদম পুরো পাহাড়ের চূড়োতে যাব, গিয়ে তারপর ওখান থেকে ভিউটা দেখব। তো চলো যাওয়া যাক। আর পেছন ঘুরে দেখি পুরো দুটো রেইনবো কি সুন্দর হয়ে রয়েছে, দেখতে এত সুন্দর লাগছিল। আর যতক্ষণ আমি আর কি ক্যামেরা বার করে ফটো তুলতে গেছিলাম বা ভিডিও করতে গেছিলাম, ততক্ষণে রেইনবোটা আর কি একটা রেইনবো একদম অফ হয়ে গেছে, আর একটা রেইনবো তখনও ছিল। আর ওই দূরে হচ্ছে সানসেট হচ্ছে, এখনও সানসেট হতে দেরি আছে, কিন্তু অসাধারণ লাগছে। তো চলো দেরি না করে আগে হাইক করে ওপরে ওঠা যাক। আর আকাশটাও মনে হচ্ছে ক্লিয়ার হয়ে রয়েছে, জানি না বুঝতে পেলে কি না, ওই মেঘের মাঝখানে আর কি একটা ছোট্ট রেইনবো দেখতে পাওয়া গেছে, মানে রেইনবোর আর কি একটা পার্ট দেখতে পাওয়া গেছিলো। আর আমরা এখন হাইক করে ওপরে উঠে এসেছি। ওপরে উঠে এসে এই হচ্ছে আমাদের ফাইনাল ভিউ। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে না, মানে অসাধারণ অপূর্ব দেখতে লাগছে যাকে বলে আর কি, মানে বলে বোঝানোর মতন নয় যে এত সুন্দর দেখতে লাগছে। আর ওইদিকে সূর্য অস্ত হচ্ছে। আর এখন আবার আমরা হাইক করে আর কি অন্যদিকে এলাম, অন্যদিকে বলতে মানে একদম পুরো ফলের শুরু যেখানে, সেখানে এলাম। আর এখানকার আকাশটা দেখো এত সুন্দর ড্রামাটিক হয়ে রয়েছে, পাহাড়ের সাথে মিক্স হয়ে অসাধারণ লাগছে ভিউটা। যাদের আবার বোট আছে তারা এইখান থেকেই আর কি লোডিং আর আনলোডিং করে, কারণ এখানে আবার বোট লোডিং ডকও আছে। একদম পুরো তারা তাদের ট্রাকে করে বোটটাকে একদম জলের সাইডে আর কি নিয়ে আসে, ওখান থেকে আর কি বোটটাকে আনলোড করে দেয়। এই হচ্ছে লোডিং ডক। এদেশে আবার যাদের সামর্থ্য আছে তারা নিজেদের সামর্থ্য হিসাবে আর কি একটা বোট কিনে নিজেদের বাড়িতে স্টোর করে রেখে দেয়, ছোট হোক কিংবা বড় হোক, তাদের সামর্থ্য হিসাবে আর কি তারা কিনে স্টোর করে রেখে দেয়, যাতে গরমকাল আসলে বা গ্রীষ্মকাল আসলে আর কি সেই বোটটাকে নিয়ে তারা তাদের বাড়ির সামনে লেকে বা রিভারে বা ওশানে গিয়ে আর কি ক্রুজ করতে পারে, সঙ্গে ফিশিং রড বা ফিশিং নেট। এখানকার লোকেদের আবার ফিশিংয়ের খুব নেশা আর কি, যেমন লোকেরও খুব আর কি ভালো লাগে ফিশিং করতে। ও প্রায় আর কি গরমকাল আসলেই শুরু হলেই আর কি চলে যাবে হচ্ছে ফিশিং করতে, এই লেকে সেই রিভারে সামনাসামনি যা যা আছে আর কি, যেসব লেকগুলো আছে, যেসব রিভার্সগুলো আছে, ওখানে আর কি ফিশিংয়ের জন্য চলে যাবে। আর এখন আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছিলামই কি রাইট হ্যান্ড সাইডে দেখি আরেকটা ওয়াটারফল। তো চলো আজকের মতন আমাদের শোষণ ফলে ঘোরা হয়ে গেল। আজকের রাতটা আমরা হোটেলেই থাকবো, কারণ এখন বাজে হচ্ছে 9:45, এখনও সূর্য ডোবেনি এখানে, কিন্তু যেহেতু আর কি 9টা বেজে প্রায় 9টা বাজতে যায় আর কি। আর জ্যাকসন ফিরতে গেলে 4 ঘন্টা আরও, আর কেনাকাটাও কিছু হয়নি, আর দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। এখানে আবার 9টার সময় সব কিছু বন্ধ হয়ে যায়, তাই আজকের রাতটা আর কি আমরা হোটেলে থাকবো। কালকে সব কিছু কেনাকাটা করে তারপরে ঘুরে টুরে খেয়ে আর কি বাড়ি যাব। আর আসতে গিয়ে মানে হোটেলের দিকে আসতে গিয়ে আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে, তাই লুক বললো ওইদিকে তাকিয়ে দেখো আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে, সানসেট হচ্ছে তো পুরো মনে হচ্ছে না একদিকে অরেঞ্জ হয়ে রয়েছে, অরেঞ্জ আর ইয়েলো কালার মিক্স করলে যেরকম লাগে ঠিক ওরকম হয়ে রয়েছে, আর অপোজিট দিকে মানে ঠিক তার উল্টো দিকে পুরো পিঙ্ক কালারের স্কাইটা হয়ে রয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। তাই লোককে বললাম গাড়িটা ঘুরিয়ে আর কি সাইডে একটু দাঁড়াতে, কারণ এখানে আবার আর কি একটা ভিউ পয়েন্ট আছে যেখানে সবাই গাড়ি পার্ক করে দাঁড়িয়ে আর কি পিকচার টিকচার তুলে, কারণ হচ্ছে সানসেটটা এখানে খুব সুন্দর দেখতে হয়। কে বলবে এখন বাজে রাত্রে 9:15 আর আকাশে এরকম সূর্য উজ্জ্বল হয়ে রয়েছে, এত সুন্দর দেখতে লাগছে। আর এই যে এই দিকটা পুরো একদম পিঙ্ক হয়েছিল, দূর থেকে মনে হচ্ছে না বোঝা যাচ্ছে বলে, কিন্তু পুরো সামনে দিয়ে খালি চোখে যখন দেখছিলাম পুরো মনে হচ্ছে না পিঙ্ক কালার হয়ে রয়েছিল। তাই আমরা এখন ঘুরে আর কি গাড়িটাকে ঘুরে পার্ক করে আমরা এখন হেঁটে যাচ্ছি ওই ভিউ পয়েন্টে যেখানে স্টপটা আছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে আর কি একটু পিকচার তুলবো, তুলে তারপরে আবার হোটেলের দিকে রওনা দেবো। কিন্তু তার আগে
একটা রেস্টুরেন্ট দেখে ওখান থেকে খাবার পিক আপ করে তবেই আমরা হোটেলের দিকে রওনা দেবো। আর এই দেখো আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে, সানসেটটা সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। ইউনাইটেড স্টেটসে মনে হয় ক্যালিফোর্নিয়া, ইউটা আর আইডাহো এই 3টে স্টেটের সানসেট অসাধারণ দেখতে হয়। জানি না অন্য অন্য স্টেটে কীরকম দেখতে লাগে, আমি সেরকমভাবে এক্সপ্লোর করে উঠতে পারিনি আর কি এখনও অবধি। এই 3টে স্টেটের সানসেটটা আর কি আমার খুবই ভালো লাগে। আর নিচে পাহাড়ের মাঝখান দিয়ে যে রিভারটা বয়ে যাচ্ছে ওই রিভারটার নাম হচ্ছে আর কি স্নেক রিভার। স্নেক রিভার আবার ওয়াইওমিং আর আইডাহোর উপর দিয়ে বয়ে যায়, তারপর কানেক্ট হয় হচ্ছে কলোরাডো রিভারের সাথে। আর এখন আমি পেরিন ব্রিজের উপর দিয়ে আর কি হেঁটে যাচ্ছি। এই ব্রিজটা আবার আইডাহোতে খুব ফেমাস, কারণ এটা একটা পপুলার ডেস্টিনেশন বেস জাম্পার্সদের জন্য। পুরো পৃথিবীর থেকে বেস জাম্পাররা আর কি এখানে আসে জাম্প করার জন্য। সেই ব্রিজের উপরে উঠে ওখান থেকে জাম্প করে। আমরা সানসেট থেকে গাড়ি নিয়ে এগিয়ে এসেছি এই রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে মোবেটা, যেখানে আর কি হাওয়াইয়ান ফুড পাওয়া যায়। এটা একটা ফুড চেইন রেস্টুরেন্ট, আর এখানকার হাওয়াইয়ান ফুড খেতে আমার আর লোকের দুজনেরই ভালো লাগে। এখন আমরা খাবারটা পিক আপ করে হোটেলে গিয়ে খাবো। আর চলো তাহলে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো, and don't forget to subscribe my YouTube channel. Bye.